বাংলাদেশের আম্বানি কাকে বলা হয় জানেন? ভারতের আম্বানির কথা তো অনেকেই শুনেছেন, কিন্তু বাংলাদেশের আম্বানির কথা কি কখনো শুনেছেন? জানেন বাংলাদেশের আম্বানির সম্পত্তির পরিমাণ কত? প্রিয় দর্শক, অজানার দেশের আজকের পর্বে এমন এক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা হয়তো এর আগে আপনি কখনো দেখেননি। ভারতের মুকেশ আম্বানির পরিবার এবং লাইফস্টাইল সম্পর্কে তো সবাই জানেন। কতটা লাক্সারিয়াস জীবনযাপন তিনি এবং তার পরিবারের সদস্যরা করেন সে কথা গোটা বিশ্বই জানে। কিন্তু আজ আপনাদের বাংলাদেশের আম্বানির কথা বলবো। তাহলে চলুন শুরু করি। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে আম্বানি বলতে সাধারণত এমন একজন ব্যক্তিকে বোঝানো হয় যিনি তার অসাধারণ ব্যবসায়িক দক্ষতা, বিপুল সম্পদ এবং উদ্যোগের জন্য প্রসিদ্ধ। যদিও ভারতীয় আম্বানি পরিবারের মতো বিশাল শিল্প সাম্রাজ্যের মালিক বাংলাদেশে এখনও তৈরি হয়নি, তবুও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের অসামান্য সাফল্যের জন্য বাংলাদেশের আম্বানি হিসেবে বিবেচিত হয়ে আসছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতিতে নেতৃত্ব দিচ্ছেন এমন কয়েকজন ব্যবসায়ীর নাম উল্লেখযোগ্য। মোবাইল ফোন কোম্পানি, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস এবং অন্যান্য শিল্পে তারা বড় ভূমিকা পালন করেছেন। এদের মধ্যে সাইম সোবহান আনভির, মোস্তাফিজুর রহমান এবং সেলিমা রহমান উল্লেখযোগ্য। তবে যিনি সবচেয়ে পরিচিত এবং অনেকের মতে বাংলাদেশের আম্বানি, তিনি হলেন সালমান এফ রহমান। তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের সহ প্রতিষ্ঠাতা এবং প্রবর্তক। বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ কনগ্লোমারেট, যা টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, আইটি, কনজিউমার গুডস এবং আরও অনেক খাতে কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানি এবং বিশ্বব্যাপী টেক্সটাইল সরবরাহে নেতৃত্ব দিচ্ছে। সালমান এফ রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করেছে। সালমান এফ রহমান বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে বেক্সিমকো গ্রুপ বিভিন্ন খাতে বিশাল বিনিয়োগ করেছে এবং লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করেছে। তার ব্যক্তিগত আয়ের পরিমাণ জনসমক্ষে নির্দিষ্টভাবে প্রকাশ না হলেও ধারণা করা হয় তার মাসিক আয় কয়েক কোটি টাকার বেশি। বেক্সিমকোর বাৎসরিক রাজস্ব 1000 কোটি টাকার উপরে, যা তার ব্যবসায়িক সামর্থ্যের প্রমাণ। বাংলাদেশের ধনী ব্যক্তিদের আয়ের উৎস প্রধানত গার্মেন্ট শিল্প, ফার্মাসিউটিক্যাল, রিয়েল এস্টেট, ব্যাংকিং এবং কৃষি খাত। তারা অনেক ক্ষেত্রেই পারিবারিক ব্যবসার মাধ্যমে শুরু করে আজকের সাফল্যের শিখরে পৌঁছেছেন। তাদের মাসিক আয়ের সঠিক হিসাব নির্ধারণ করা কঠিন, কারণ তাদের আয়ের পরিমাণ অনেক ক্ষেত্রেই বহুমাত্রিক। তবে একটি বিষয় নিশ্চিত যে এই ধনী ব্যক্তিরা দেশের অর্থনীতিকে চালিত করার মূল শক্তি। তাদের বিনিয়োগ এবং কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের আর্থিক অবস্থা ক্রমাগত উন্নত হচ্ছে। ভারতের মুকেশ আম্বানি, যিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, তার মাসিক আয় প্রায় $1 বিলিয়ন মার্কিন ডলার। তুলনায় বাংলাদেশের ধনী ব্যক্তিদের আয় অনেক কম হলেও তাদের আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে প্রভাব অপরিসীম। বাংলাদেশের শিল্পপতিরা ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করছেন। বাংলাদেশে এখনও মুকেশ আম্বানির মতো বিশাল সম্পদের অধিকারী ব্যক্তি নেই, তবে সালমান এফ রহমান এবং অন্যান্য শীর্ষ ব্যবসায়ীরা তাদের উদ্যোগ, সম্পদ এবং প্রভাবের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। তারা ভবিষ্যতে দেশের আম্বানি হয়ে উঠতে পারেন যদি তারা তাদের ব্যবসা আরও বড় পরিসরে সম্প্রসারণ করতে সক্ষম হন। এছাড়া প্রযুক্তি এবং উদ্ভাবনের দিকে নজর দিলে বাংলাদেশের শিল্পপতিরা বিশ্ব অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন। কিন্তু শ্রোতা বন্ধুরা, আপনারা কি জানেন মুকেশ আম্বানির বাড়ির নাম কি? এ অ্যান্টিলিয়া, বি মান্নাত, সি জান্নাত? সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফে একটা লাভ রিয়াক্ট থাকবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।